নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই সীমাস কিচেনে। আমি চলে এসেছি আজকের স্বাস্থ্যকর ও সুস্বাদু চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে। এই চিকেন স্টু আপনারা ডিনারে বানিয়ে নিতে পারেন। খেতে তো ভীষণই সুস্বাদু হয় আর বানানোও ভীষণ সহজ। আর যারা ডায়েট ফলো করেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের চিকেন স্টুয়ের রেসিপিটা শুরু করা যাক। চিকেন স্টু বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় পিসও রাখতে পারেন। এরপর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু চিকেন স্টু বানালে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা একদম থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ সফট এবং সুস্বাদু হবে। এরপর আমি আলু, পেঁয়াজ, টমেটো, পেঁপে, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিয়েছি ও কয়েকটি মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কয়েকটি গোটা গোলমরিচ ও গোটা ধনে হালকা করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি, যেটা আমি চিকেন স্টু হয়ে যাওয়ার পর ওটাতে ছড়িয়ে দেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো এলাচ, 4টে লবঙ্গ ও দারচিনি। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। 2 মিনিট চিকেনগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম রাখবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, মটরশুঁটি, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, বিনস ও টমেটোগুলোকে। এরপর এগুলোকে ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু বাটার। এরপর আমি 2 গ্লাস গরম জল ঢেলে দিয়েছি। আপনারা পরিমাণ মতো গরম জল দেবেন, যাতে সবজি সহ চিকেনগুলো জলে ডুবে থাকে ও একটু ঝোল ঝোল হয়। এগুলোকে প্রেসার কুকারে বসিয়ে 2টো সিটি মেরে নেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন এগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে আমি গুঁড়ো করে রাখা মশলা ছড়িয়ে দিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এখন এটা পুরোপুরি তৈরি খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু, হেলদি, দারুণ টেস্টি চিকেন স্টু। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।